হ্যালো এভরিওয়ান, আমি সুদেশনা। আমার একটা মিনি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমরাও খুব ভালো আছি। আজকে ব্লগটা শুরু করছি গড়ানহাটা থেকে। প্রত্যেকবার আমি গড়ানহাটা খুব বেশি আসিনি, 2-3বারই এসেছি। তো এলে আমি জেনারেলি বাসে করেই আসি। তো এবারে প্রথম এলাম মেট্রো করে, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। হাওড়া ময়দান থেকে এলাম প্রথমে প্ল্যানেট থেকে গিরিশ পার্ক থেকে একদম ওয়াকিং ডিস্টেন্স, হেঁটেই চলে এলাম গড়ানহাটায়। দুদিকেই ভর্তি দোকান। আমরা ফার্স্টে একটু দোকানগুলো ঘুরে ঘুরে দেখবো, তারপরে ডিসাইড করে কিনবো। পুজোর সময় আমি এই হাটটা খুব খুঁজেছিলাম, কিন্তু পাইনি। এই দোকানে দেখতে পেয়েছি, এই হাটটা তো নেবই, তাও একটু ঘুরে ঘুরে দেখে নিয়ে আগে তারপর ফাইনাল ঠিক করবো। এই দোকানটায় সব বেশি ঠাকুরের হয় না। কেনাকাটা তো আমাদের হয়ে গেছে, এখন একটু এখানে একটা দোকান আছে দেখাই, সত্যনারায়ণ মিষ্টান্ন ভান্ডার। এখান থেকে একটু কচুরি নিলাম। প্ল্যানেটে বসে গেছি মেট্রো স্টেশনে, বাড়ি এসে গেছি। আর গড়ানহাটা থেকে কি কি কিনলাম একটু দেখাই। এই হাড় কান একসাথে এই সেটটা নিয়েছি। এই শাখা বাঁধানোটা নিলাম প্লেন পাতের ওপর। এরকম একটা সাবেকি টিকলি নিলাম, যদিও আমার কোনো এখন অকেশন নেই, তাও টিকলিটা নিলাম, খুব পছন্দ হয়েছে, একদম ছোট্ট, যদি কোনো বিয়ে বাড়ি আসে তো পড়তে পারবো। হচ্ছে গোপালের গয়না, এটা হচ্ছে মুকুট, এটা হার, এটা বাঁশি, আর এটা হচ্ছে ছোট ছোট চূড়। মাম্মামের জন্য এই বেলুনটা হাওড়া ময়দান থেকে নিয়ে এসেছি, যেটা পেয়ে ও ভীষণ খুশি। আর আমি টিকলিটার কথা বলছিলাম যে আমার কোনো অকেশন নেই, কিছু নেই, তাই কথা বলতে বলতে গল্প করতে করতে হঠাৎ করে উঠে এলো কথাটা, আমার মাম্মাম এবছর হাতে খড়ি দেবে সরস্বতী পুজো। তা ওকে মানে ওর জন্য তো কিছু ভাবিনি, ভেবে যেতে শাড়ি নেব। তা টিকলিটা পরিয়ে দেখলাম কি সুন্দর লাগছে, মানে ভগবান হয়তো আমাকে এই জন্যই আর কি, আমি এই ভেবেই ভাবছিলাম যে কেন নেব, কিন্তু এই মানে না নিলে খুব মিস করতাম লাস্টে। ওকে এই টিকলিটা হাতে খড়িতে, যখন হাতে খড়ি দেবে সরস্বতী পুজোর দিন, সাজিয়ে গুছিয়ে এই টিকলিটা ওকেই পরাবো। চলো আজকের ভিডিওটা এটুকুই রাখলাম, আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। এখনকার মতো সকলকে টাটা, বাই।